এঁচোড় তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু আজকে আমি বানিয়েছিলাম এঁচোড় আর ডিম দিয়ে নতুন এক রেসিপি। তো আমরা এখন কাঁঠালটা কেটে নেব। এখানে এঁচোড়টা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্রে জল আর হলুদ দিয়ে এঁচোড়টাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা এঁচোড়গুলোকে এখানে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো এবারে আমি ডিমগুলো রেডি করে নেব। প্রথমে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। আমি এখানে 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমে একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি একটা থালায় প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে থালাটায় মেখে নেব। সাইডগুলোতেও ভালোভাবে মেখে নেব। এবারে ফেটিয়ে রাখা ডিমটা থালার মধ্যে দিয়ে দেব। এবারে আমি এখানে আগে থেকে জল গরম করে নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এই স্ট্যান্ডের মধ্যে আমি থালাটা খুব সুন্দরভাবে বসিয়ে দেব। এবারে ঢেকে দেব। এখানে আমি দুটো বাটিতে একটাতে আদা রসুন আর একটাতে একটু গোটা জিরে, একটু গোটা মৌরি এবং একটু গোটা ধনিয়া নিয়ে নিয়েছি। এবারে সবকিছু বেটে নেব। এঁচড়গুলো আমি এখানে হলুদ জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবারে উঠিয়ে নেব। ডিমটা আমি এখানে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবারে দেখে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমরা ডিমটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবারে এরকম ছোট ছোট করে রাখা আলুগুলো ভেজে নেব। ডিমটা এখানে ঠান্ডা করে নিয়েছি। এবারে ডিমটাকে পনিরের সাইজ করে কেটে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এই যে ডিমটা এখানে ঠিক এইভাবে কেটে নিয়েছি, এই যে ছোট ছোট টুকরো করে। এই যে এবারে কেটে রাখা ডিমগুলো ভেজে নেব। এই যে দেখুন এখানে ডিমটা কত সুন্দর ফুলে উঠছে। এই যে ডিমটা এখানে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা ভাজার সময় সামান্য হলুদ দিয়ে দেবো। এঁচোড়টা আমি এখানে 5 মিনিট ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই একই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে কয়েকটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবারে সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা এখানে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে জিরা, মৌরি এবং গোটা ধনে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কিছুটা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবারে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়া। এবারে মশলাটা 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি এখানে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এই দেখুন সাইড দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এবারে প্রথমে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। এবারে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবারে আবার 3-4 মিনিট কষিয়ে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দেবো। এই যে এখানে আরো 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও বেশ ভাজা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। এবারে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জল দেওয়ার পরে এখানে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আর সাথে যেটাতে ডিম ভাপিয়েছিলাম সেটা নিচে কিছুটা ডিম লেগেছিল, সেটা তুলেছি আমি, সেটাও দিয়ে দেবো। এবার আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পরে আরো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমাদের ডিম দিয়ে নতুন স্বাদের এঁচড় রান্না হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। তো একদম নতুন পদ্ধতিতে ডিম আর এঁচড় দিয়ে এই নতুন রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমাদের ডিম দিয়ে নতুন স্বাদের এঁচড় রান্না দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা জাস্ট একবার দেখুন। আর ডিমটাও দেখুন একদম পনিরের মতো হয়ে গেছে। কাঁঠালগুলো খুব সুন্দরভাবে গুলে গেছে। এই যে দেখুন রান্নার টেক্সচারটা কত সুন্দর হয়েছে। ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে।